আজকে যেটা আমরা শুরু করছি, আবৃত দশমিক সংখ্যাকে আমরা কেমন করে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব, তাই তো? আচ্ছা দেখো, তাহলে আমরা জাস্ট কি করছি, এখান থেকে একটা এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল দিলে মানে একটা এক্সাম্পল বুঝতে পারলে বাকি অঙ্কগুলো কিন্তু আমাদের কাছে বোঝা সহজ হবে। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, দেখো জাস্ট আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এখান থেকে একটা উদাহরণ নিলেই কিন্তু আমরা বুঝতে পারবো। ধরো এখানে 3 দশমিক নিলাম, ঠিক আছে, 4 3 2, এবং দেখো 3 এবং 2 এর উপরে আমরা পৌনঃপুনিক নিয়েছি। কি বলা হয় এটাকে? পৌনঃপুনিক। এবার দেখো এক্ষেত্রে যেটা আমাদের প্রথম টার্গেট হবে, কয়েকটা জিনিস কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে। এবার দেখো যেটা আমাদের প্রথম বুঝতে হবে সেটা হচ্ছে আমরা টোটাল সংখ্যাটাকে প্রথমে লিখব। কি করব? আচ্ছা বলো, যদি এখানে আমরা টোটাল সংখ্যাটাকে লিখতে চাই, ঠিক আছে, দশমিক উঠিয়ে দিয়ে, তাহলে টোটাল সংখ্যা কত? 3432, তাই তো? ঠিক আছে, দেখো আমরা 3432 সংখ্যাটা লিখলাম। বুঝতে পেরেছো? দেখো এবার আমরা কি করলাম, বিয়োগ চিহ্ন দেওয়ার পর যেটা আমাদের দেখতে হবে টোটাল সংখ্যার উপরে কি বললাম, এই যে টোটাল সংখ্যার উপরে আমাদের কত দূর পর্যন্ত পৌনঃপুনিক নেই সেই পর্যন্ত বিয়োগ করব। কি করব বলো? বিয়োগ করব। আচ্ছা বলো তো এখানে কত বিয়োগ যাবে আমাদের? এখানে আমরা কি করলাম, 34 বিয়োগ করলাম, তারপর এখানে ডিভাইডেশন করলাম। দেখো এবার যেটুকু আমাদের কাজ হবে, দশমিকের পরবর্তীটুকু আমরা এখন দেখব। কটা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে বলো দেখি? আচ্ছা তাহলে যদি একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক মানে একটা নয়, কি বললাম বলো? যদি আমার একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকে তার মানে কি বসাবো? একটা নয় বসাবো। তাহলে দেখো তো কতগুলো সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে? তাহলে আমরা সিস্টেম অনুযায়ী দুটো সংখ্যার উপরে যেহেতু পৌনঃপুনিক আছে, অর্থাৎ আমরা দুটো নয় বসাবো। দেখো দুটো নয় বসানো হলো। এবার দেখো দশমিকের পরবর্তী যে সংখ্যাগুলো আছে, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে কতগুলোর উপরে পৌনঃপুনিক নেই? এবার যেহেতু একটার উপরে পৌনঃপুনিক নেই মানে আমি এখানে একটা শূন্য বসাবো। কি বললাম তাহলে? তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আমাকে নিচের যে কাজটুকু, সেই কাজটা হচ্ছে দশমিকের পরের সংখ্যাগুলো আমরা দেখব, তাই তো? এবং দেখলাম এখানে দশমিকের পরবর্তী যে সংখ্যা, দুটো সংখ্যার উপরে আমার পৌনঃপুনিক আছে, অর্থাৎ আমি দুটো নয় বসালাম। এবং দেখো এখানে দশমিকের পরবর্তী একটা সংখ্যা অর্থাৎ হচ্ছে 4 এর উপরে পৌনঃপুনিক নেই, সেই জন্য একটা শূন্য বসালাম। এই পর্যন্ত বোঝা গেছে সবার? এবার দেখো যদি আমরা এই পর্যন্ত করি, দেখো তাহলে 3432 থেকে যদি আমরা 34 বাদ দিই কত হয় বলো? দেখো এখানে আমরা বিয়োগ করলে কত পাচ্ছি? 3398 পাবো, তাই তো? দেখো তারপরে এখানে নিচে ছিল 990, এটা বসিয়ে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে কেমন করে আমরা সেই সংখ্যাগুলো কাটাকুটি করে ছোট করতে পারি। আচ্ছা ভাবো, তাহলে প্রথমে যদি আমরা 2 দিয়ে ভাঙি, বলো কত দিয়ে? 2 দিয়ে। তাহলে যদি আমরা এখানে 2 দিয়ে ভাঙি, তাহলে 16 2 32, 1 19 হচ্ছে, তাহলে 9 2 18 এবং এই 9 2 18, তাহলে বলো কত পেলাম? 1690। ঠিক একই রকম আমরা 990 কে 2 দিয়ে যদি আমরা কাটি পেয়ে যাব 495। বুঝতে পেরেছো বলো? দেখো আর কিন্তু আমাদের কাটাকাটি যাবে না, ফলে এবার আমরা কি করব, পূর্ণ ভাঙবো। তাহলে আমরা দেখো এখানে 1699 পেয়েছি এবং নিচে পেয়েছি 495, তাই তো? দেখো এবার আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে 1699 দিয়ে আমরা করলাম। বোঝা গেল? আমরা যদি এখানে 4 বার করি তাহলে এমনিতেই বেশি হয়ে যায়। দেখো তাহলে আমরা কি করব, এখানে 3 বার দেব। কবার দেব? 3 বার। দেখো 3 বার যদি করি তাহলে 3 5 15 বসলো, হাতে আছে 1, দেখো 3 9 27, আর এখানে হাতের 1 কত হয়? 28। দেখো এখানে 28 এর আমি 8 বসিয়ে দিলাম, হাতে আছে 2, দেখো 4 3 12 আর হাতের 2 কত হয়? 14 বসিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে বিয়োগ যদি করি, 9 থেকে 5 বিয়োগ করলে 4 বসলো। এবং দেখো এখান থেকে কি করব, তাহলে 9 থেকে 8 বিয়োগ করব,
এবং 8 বিয়োগ করলে পেয়ে যাব 1, আর এখানে 6 থেকে 4 বিয়োগ করলে 2, এই 214 চলে যাবে কোথায়? তাহলে এই উপরে চলে যাবে এবং হচ্ছে এখানে 495 নিচে বসলো। এটাই হচ্ছে তোমাদের উত্তর। বুঝতে পেরেছো? এই যে ধরো এই অঙ্কটা আমি তোমাদের আবার বোঝাচ্ছি কি রকম। ধরো এই যে সংখ্যাটা আমাদের ছিল, কোন সংখ্যা ছিল? তাহলে 3.432, তাই তো? আর এটা হচ্ছে আমাদের প্রথম যে কাজ, সেটা হচ্ছে এখানে টোটাল সংখ্যাটা বসালাম, বসিয়ে দিলাম এবং তারপরে একটা বিয়োগ চিহ্ন লিখলাম, লিখেছি। এবং দেখো তারপরে যেটা কাজ হচ্ছে, আমার কতগুলোর উপরে আমার এখান থেকে দেখবো পৌনঃপুনিক নেই। আচ্ছা দেখো তাহলে টোটাল এই যে 3.4, তাহলে আমরা তো দশমিকের নিচ্ছি না। আচ্ছা ফলে আমার কি হচ্ছে, 34 এর উপরে পৌনঃপুনিক নেই। যেহেতু নেই, ফলে আমি টোটাল কি করলাম, এখান থেকে 34 বাদ দিলাম, দিয়েছি। ঠিক, এবার কি করলাম, এখানে আমরা কি করলাম, এখান থেকে ডিভাইডেশন যেটা করব সেটা হচ্ছে কত করব দেখো। তাহলে এবার আমাকে দেখতে হবে কোন কোন সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে দশমিকের পরে। দশমিকের আগের সঙ্গে এর নিচের কোনো সম্পর্ক নেই। তাহলে দেখবো যে এখানে দুটো সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে। ফলে আমি কি করলাম, দুটো 9 বসালাম এবং দেখো একটার উপরে পৌনঃপুনিক নেই, সেজন্য একটা শূন্য বসালাম। তারপরে যেমনটা হয় সেই রকম ভাবে আমরা করেছি। কথা বুঝতে পেরেছো? আচ্ছা দেখো তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম। বুঝতে পেরেছো কিনা বলো, হ্যাঁ কিনা? ঠিক আছে, তাহলে আমরা কি করব, পরবর্তী রকম ভাবে এখান থেকে আরো আমরা অঙ্ক করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত ক্লাস।